চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় সরকারকে সহযোগিতার লক্ষ্যে আজ থেকে সারা দেশে রাত ৮টার মধ্যে দোকান ও শপিং মল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দোকান ব্যবসায়ী মালিক সমিতি। এই নিয়ে বিস্তারিত তথ্য জানাতে মালিবাগ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী রাহিনুল ইসলাম। রাহিনুল, যে সিদ্ধান্ত আজকে ব্যবসায়ী দোকান মালিক সমিতি নিয়েছে, সেই সিদ্ধান্ত আসলে আজকে থেকে কি কার্যকর হচ্ছে কিনা, কি অবস্থা দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, আজকে এই মুহূর্তে আমি এখন আছি রাজধানীর মালিবাগে। তো এইখানে আজকে কিন্তু বাংলাদেশ দোকান মালিক ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আজকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যে আন্তর্জাতিক যে জ্বালানি সংকট, যেটা আমাদের বাংলাদেশেও এর ছোঁয়া লেগেছে, তো বিশ্বব্যাপী যে জ্বালানি সংকট, এই জ্বালানি সংকটে সরকারের যে বিভিন্ন পদক্ষেপ, সেই পদক্ষেপকে সহায়তা করতে দোকান মালিক ব্যবসায়ী সমিতি কিন্তু আজকে এক বিজ্ঞপ্তির মধ্যে জানিয়েছে যে জরুরি পরিষেবা ব্যতীত, অর্থাৎ ফার্মেসি, খাবার দোকান, কাঁচা বাজার, এগুলো ব্যতীত বাকি যে শপিং মল সহ অন্যান্য যে পরিষেবা, সেগুলো কিন্তু বন্ধ থাকবে। আমি যদি এই মুহূর্তে এখানকার একটু পরিস্থিতি আপনাকে দেখাতে চাই, তাহলে দেখব যে এখানে কিন্তু অধিকাংশ যে দোকানগুলো, বিশেষ করে পোশাকের যে বিতানগুলো বা দোকানগুলো, সেগুলো কিন্তু এখানে খোলা আছে। এছাড়াও এখানে বেশ কয়েকটি বড় বড় যে শপিং মল রয়েছে, সেগুলো কিন্তু আজকে সাপ্তাহিক বন্ধ, এই কারণেই বন্ধ রয়েছে। এছাড়াও এখানে কিন্তু ছোট ছোট যে দোকানগুলো, বিশেষ করে এখানে বিভিন্ন ধরনের যে পোশাকের দোকানগুলো রয়েছে, সেই দোকানগুলো কিন্তু খোলা আছে। আমরা এটাও দেখেছি যে এখানে পোশাকের যে শপিং মল বা দোকানগুলো, এটা ছাড়া যে ফুটপাতে যে দোকানগুলো, সেখানেও কিন্তু একটা জ্বালানির ব্যাপার রয়েছে, তো সেগুলোও খোলা আছে। এর পাশাপাশি আপনার কাছে আমরা জানতে চাই, এখানে দুটি পক্ষের দুই ধরনের বক্তব্য আমরা পেয়েছি। দোকান ব্যবসায়ী মালিক সমিতি বলছে রাত ৮টার মধ্যে দোকান বন্ধ করার কথা, কিন্তু দোকান মালিক সমিতি কিন্তু সেই বিষয়টি আসলে নাকচ করেছে। তারা বলেছেন যে এই বিষয়ে তারা কিছুই জানেন না। এই বিষয়ে কি কোনো দ্বন্দ্ব তৈরি হয়েছে, এবং যেসব দোকানগুলো খোলা রয়েছে সেই সব দোকানগুলো আসলে কোনটা তারা মানছেন, এই বিষয়ে কি আসলে দোকানের মালিকরাই কি জানেন? দেখুন, আমরা কিন্তু এখানে এসেছি। আসার পরে এখানে যারা দোকানের মালিক রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। তাদের মধ্যে কিন্তু আমরা মিশ্র প্রতিক্রিয়া দেখতে পেয়েছি। আমরা জানি যে দোকান মালিক ব্যবসায়ী সমিতি একটা দুপুরে বিজ্ঞপ্তি দিয়েছে। সেই বিজ্ঞপ্তিতে তারা কিন্তু ৮টার পর থেকেই জরুরি পরিষেবা এবং কাঁচা মার্কেট ব্যতীত সকল কিছু বন্ধ রাখার ব্যাপারে এক সিদ্ধান্ত নিয়েছেন। যদিও আগামী শনিবার কিন্তু বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে চূড়ান্ত একটি সিদ্ধান্ত এ বিষয়ে আসবে বলে আমরা জানি। তো এখন পর্যন্ত দোকান মালিকরা কেউ কেউ বলছেন যে এই বিষয়ে কিন্তু তারা জানেই না। তারপরেও সামনে হয়তো যে শনিবার সিদ্ধান্ত আসবে, এই শনিবারের সিদ্ধান্তর প্রেক্ষিতে কিন্তু বলা যাবে যে এইখানে সবশেষ তারা কি সিদ্ধান্ত মানছেন বা মানছেন না। তো এই জ্বালানি সংকট নিরসনে এই যে দোকান মালিক ব্যবসায়ী সমিতির যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের সবশেষ খবর জানাতে আমার কাছে ছিল এই সবশেষ খবর আর কি। রাজধানীর মালিবাগ থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাহিনুল ইসলাম।